ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেই আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিয়ে ফিলিস্তিনের পিঠে ছুরি বসিয়েছিল মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশ আরব আমিরাত। এরপর থেকেই আঞ্চলিক রাজনীতিতে নির্লজ্জভাবে জায়নবাদী অবস্থান নিতে শুরু করে আবুধাবি। সেই প্রতিদানও পেয়েছে দেশটি। সম্প্রতি পশ্চিমা গণমাধ্যমের খবরে উঠে আসে ইরানের বিরুদ্ধে আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের শক্তিশালী সহযোগিতার কথা। এ সময় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সামরিক নিরাপত্তা এবং গোয়েন্দা সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দুইজন ইসরায়েলি এবং একজন মার্কিন কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে যুদ্ধের শুরুর দিকে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতে একটি আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এটি পরিচালনার জন্য সেনা পাঠিয়েছিল। যুদ্ধের সময় আয়রন ডোম সিস্টেমের এই নজিরবিহীন মোতায়েনের বিষয়টি এর আগে প্রকাশ করা হয়নি। যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের অন্য যে কোনো দেশের তুলনায় সংযুক্ত আরব আমিরাত ইরানের দ্বারা বেশি লক্ষ্যবস্তু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ইরান দেশটিতে প্রায় 550টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 2200-র বেশি ড্রোন ছুড়েছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে ফোনালাপের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে ইন্টারসেপ্টর সহ একটি আয়রন ডোম ব্যাটারি এবং কয়েক ডজন আইডিএফ অপারেটর পাঠানোর নির্দেশ দেন। একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তা জানান, এটিই প্রথমবার যখন ইসরায়েল অন্য কোনো দেশে আয়রন ডোম ব্যাটারি পাঠিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাইরে সংযুক্ত আরব আমিরাত প্রথম দেশ যেখানে এই সিস্টেমটি ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, এই সিস্টেমটি ইরানের ডজন ডজন ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। আরব আমিরাতের কর্মকর্তারা বলছেন, ইরানের সঙ্গে যুদ্ধ সংযুক্ত আরব আমিরাতের অনেক মানুষের মানসিকতা বদলে দিয়েছে। একজন কর্মকর্তা বলেছেন, যারা দেশকে ইরানের আক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করবে তাদের ইতিবাচক দৃষ্টিতে দেখা হবে। ইসরায়েলি এবং আমিরাতি উভয় কর্মকর্তারাই জানিয়েছেন, তাদের অংশীদারত্ব বর্তমানে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক কর্মকর্তা তারেক আল উতাইবা আরব গালফ স্টেট ইনস্টিটিউটের এক নিবন্ধে লিখেছেন, ইসরায়েল সেই দেশগুলোর মধ্যে একটি যারা আরব আমিরাতকে প্রকৃত সহায়তা প্রদানের জন্য এগিয়ে এসেছে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।